হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের আরেকটা রেসিপি। এই রেসিপিটাতে নতুন কোনো কিছুই নেই। আমার আগেও আপনারা অনেকেই আছেন যারা রেসিপিটা ট্রাই করেছেন। তবে আমি এই রেসিপিটাকে কিভাবে প্রিপেয়ার করি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার আজকের রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপির দিকে এগিয়ে যাই। তো সর্বপ্রথম একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ কালো সরিষার দানা, তারপরে দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ সাদা সরিষার দানা এবং 3 চামচের মতো পোস্ত। তারপর এটার মধ্যে একটু পানি অ্যাড করে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। এবারে কনসেন্ট্রেট করব মাছগুলোর দিকে, যেটাকে আমি আগের থেকে ডিপ থেকে বার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পালা। ম্যারিনেশনের জন্য মাছগুলোর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সরিষার তেল। এবার মাছগুলোকে একটু হালকা হাতে মেখে নেব আর তারপর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই রান্না সেই রাজকীয় স্বাদের মশলাটা অলমোস্ট ভিজে গেছে। আমি 20 থেকে 25 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলাটাকে দিয়ে দেবো ব্লেন্ডারের মধ্যে আর তৈরি করে নেব একটা স্মুথ পেস্ট। এবার চলে যাব রান্নার মেন ধাপের দিকে। তার জন্য একটা কড়াই নিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল, 1 চা চামচের মতো কালো জিরা এবং একটু হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। তেলটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে ঢেলে দেব ব্লেন্ডারের সেই পেস্টটা। তারপরে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি অ্যাড করার পরে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবং ঝোলটাকে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ওর থেকে ঢাকা চাপাটা সরিয়ে দেব এবং অ্যাড করে দেব মাছের টুকরাগুলো। তো আমার সবগুলো মাছ দেওয়া কমপ্লিট। এবার সুন্দর করে ঝোলের সাথে মাছটাকে মিক্স হতে দেব। তারপরে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে এক পিঠ করে মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর যখনই আমার মাছগুলো সুন্দর করে এক পিঠ সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকা চাপা দিয়ে দেবো এবং মাছগুলোকে আবার উল্টিয়ে অন্য সাইডটাও ভালো করে কুক করে নেব। আর এই প্রসেসটা করতে করতে আমার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসবে। যদি আপনারা ঝোলটাকে একটু গাঢ় খেতে চান তাহলে এই স্টেপে আপনারা এটাকে স্টপ করে দিতে পারেন। আর আপনাদের কারোর যদি মনে হয় যে ঝোলটাকে আরেকটু পাতলা করবেন তাহলে এই পর্যায়ে এসে এটার মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিতে পারেন এবং লবণটা অ্যাড করে দিতে পারেন নিজেদের স্বাদ অনুসার। তবে আমার ক্ষেত্রে এই ঝোলটা একদমই পারফেক্ট ছিল, ওই জন্য আমি ফ্লেমটাকে স্টপ করে দিয়েছি। আর আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবং আমার রান্নার উপরে খুব সুন্দর একটা মাছের তেলও সেটেল হয়ে গেছে। আর এটা দেখে আমি খুবই স্যাটিসফাইড হয়ে গেছি। তো আর বেশি দেরি না করে আমার বাচ্চা কাচ্চাগুলোর সাথে একটু হাসি ঠাট্টা করতে করতে আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। সো দিস ওয়াজ দ্য ফাইনাল লুক অফ মাই রেসিপি টুডে, যেটা দেখে সত্যি খুব লোভনীয় মনে হচ্ছিল। আপনাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগলো ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা রেসিপিটা ট্রাই করবেন ডেফিনেটলি একটু জানাবেন। আর এই রেসিপিটাকে কুক করার পরে কে কেমন রেজাল্ট পেয়েছেন ডেফিনেটলি জানাতে ভুলবেন না। তো আপনাদের আমার রেসিপি ভিডিওর সাথে সাথে আমাদের ফানি কন্টেন্ট গুলো কেমন লাগে ডেফিনেটলি কমেন্টস করবেন। সো বাই বাই এভরিওয়ান, এন্ড অফ দ্য ভ্লগ। আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের ফানি কন্টেন্টে।